আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, কেমন আছেন জানাবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন বলেন। আমি আল্লাহ ভালো আমি রাখুন। মোহাম্মদ ইমরান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা, কেরালাতে আছি। তো মাশাআল্লাহ, আমার বলেন জানার বলেন। আমার জানার বিষয় হলো যে মহিলাদের পর্দা বিষয়ে, যখন হসপিটালে যেতে হয় বাচ্চা ডেলিভারি হওয়ার সময়। তো এটা আমার হুম। শুধু প্রশ্ন না, আমার পরিবার বা অন্যান্য ভাইদেরও প্রশ্নের জন্য করছি, হয়তো এর আগে আমি চান্স পাইনি, তো আজকে করছি। তো অনেক সময় দেখা যায় যে কোনো মহিলা পরিপূর্ণভাবে পর্দা করে, কিন্তু বাচ্চা হওয়ার সময়তে কোনো পরিস্থিতি থাকে না, এই কারণে যখন যাই বাচ্চাটা ডেলিভারি করার জন্য, তো তখন পুরুষ ডাক্তারের মাধ্যমেই করতে হয়। মহিলারাই করে, কিন্তু পুরুষ ডাক্তাররাই সবকিছু করে, চেক আপ থেকে শুরু করে বিভিন্ন। তো এখানে পর্দার খেলাপ হয়। তাছাড়া হুম। এখন সাধারণত আপনার সিজার ছাড়া হচ্ছেই না বাচ্চা, নর্মালে তো কোনো প্রশ্নই নেই। হুম। এমনিতে যদি হচ্ছে নরমালে, তাও পয়সার জন্য ডক্টররা বলছে নরমাল হবে না এখন। তো এইখানে বড় ধরনের পর্দার একটা খেলা ঘটে। তো এটা কি স্বামীর গুণাগার হবে, বা স্ত্রী সেই মহিলাটি কি গুণাগার হবে? একটু জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহু খাইরান। এই গুরুত্বপূর্ণ মাসআলা। মহিলারা, মা বোনেরা যে ডাক্তারের কাছে যাচ্ছেন, সেখানে অনেক সময় তাদেরকে পুরুষ ডাক্তার দিয়ে চেক আপ করাতে হচ্ছে, সেটা ডেলিভারির ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো শরীরে অঙ্গের চিকিৎসার ক্ষেত্রে হোক। এটা জায়েজ কিনা বা এর জন্য গুনাহগার হবে না কিনা। তো এই ক্ষেত্রে বলবো, প্রথম কথা, যথাসাধ্য আল্লাহ যেহেতু বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম সূরা তাগাবুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নবী সাল বলে, আমার তুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাতুম, তোমাদেরকে যখন কোন নির্দেশ দেব, হিজাব পর্দা নির্দেশ দিয়েছেন, বেগানা পুরুষ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, আহ তো ফাআতু মিনহু মাস্তাতাত, যথাসাধ্য সেটা পালন করো, বজায় রাখার চেষ্টা করো। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে, যখন কোন মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাবেন বা মহিলা চিকিৎসার জন্য যাবে, মহিলা ডাক্তার খুঁজবে। মহিলা ডাক্তার যদি মুসলিম হয়, এক নাম্বার। না হয় অমুসলিম, মুসলিম পুরুষ ডাক্তারের তুলনায় অমুসলিম মহিলা ডাক্তার উত্তম। দুই নম্বরে স্থান হচ্ছে মহিলা চিকিৎসার জন্য অমুসলিম মহিলা ডাক্তার, মহিলার চিকিৎসার জন্য। যদি সেটা না হয়, তো তিন নম্বরে মুসলিম, যথাসাধ্য মুসলিম আল্লাহ ভীরু, যথাসাধ্য চেষ্টা করো আল্লাহ ভীরু, যে ততটাই সে আপনার উন্মুক্ত করবে চিকিৎসার ক্ষেত্রে, যতটা উন্মুক্ত করার প্রয়োজন, যতটা দেখার প্রয়োজন ততটা, তার বেশি দেখবেন না, অসৎ নয়। এই রকম যথাসাধ্য চেষ্টা করে এমন মুসলিম পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা করেন, এটা হচ্ছে তিন নম্বর স্তর। সেটাও যদি না পাওয়া যায়, কোনো মুসলিম পুরুষ ডাক্তারও পাচ্ছেন না, তাহলে তখন অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে যাওয়া যায়, যেটা চার নম্বর স্তর। একেবারে নিরুপায় হলে তবে চেষ্টা করতে হবে। তারপরে আপনার কাছের শহরে আপনার হয়তো ডাক্তার পুরুষ ডাক্তার, কিন্তু একটু দূরে গেলে অথবা একটু বেশি পয়সা খরচ করলে, আর আপনার পয়সা আছে আলহামদুলিল্লাহ, এমন নয় যে অভাবী মানুষ, মহিলা ডাক্তার পাবেন, শুধু মহিলা ডাক্তারদের ডেলিভারি হচ্ছে, তাহলে জায়েজ নয়। কারণ ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করার খেলাফ কাজ করলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই ক্ষেত্রে যদি নিরুপায় হয়ে পুরুষ ডাক্তারের কাছে প্রয়োজন মোতাবেক চিকিৎসা করে, তাহলে যারা চিকিৎসা করাবে তারাও গুনাহগার হবে না, আর চিকিৎসকও গুনাহগার হবে না। তবে চিকিৎসক যদি জানে যে মহিলা ডাক্তার আছে বিকল্প, তাহলে বলে দেবে যে মহিলা ডাক্তার আছে, তোমাদের মহিলা পেশেন্ট মহিলা ডাক্তারের কাছে নিয়ে চলে যাও। যদি আল্লাহকে সে ভয় করে, একজন মুসলিম পুরুষ ডাক্তার হয়, তাহলে বলবে যে মহিলা ডাক্তার যেহেতু এই কাজের জন্য আছে, তার কাছে নিয়ে চলে যাও। হ্যাঁ, হ্যাঁ, দুনিয়াদার হবে না, পেট পূজারি হবে না। আর তারা যে এক এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর চিকিৎসক রয়েছে, যারা সুস্থ মানুষ, যার কোনো সিজারের প্রয়োজন নেই, তাকেও সিজার করে দিচ্ছে। তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করেন, মহিলাদের হেফাজত করেন। জি।